আসসালামু আলাইকুম। বাহরাইনে আপনারা যারা কোম্পানি পরিবর্তন করতে চাচ্ছেন, রিজাইন দিতে চাচ্ছেন, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেটস। যদিও এটা নতুন কোনো বিষয় না, এটা আগে থেকেই প্রচলন ছিল, কিন্তু ম্যান্ডেটরি ছিল না। এই কাজটা করা ছাড়াও আপনি চাইলে অন্য আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারতেন, অথবা রেজিগনেশন দিয়ে আপনি আপনার বর্তমান কোম্পানি ছেড়ে চলে যেতে পারতেন। কিন্তু বর্তমানে এলএমআরএ কর্তৃপক্ষ বিষয়টা ম্যান্ডেটরি করেছে। আপনাকে রিজাইন দেওয়ার সময় আপনার কোম্পানিতে রিজাইন দেওয়ার পাশাপাশি অবশ্যই পোস্ট অফিসের পিঙ্ক কার্ডের মাধ্যমে রিজাইন দিতে হবে। আমি আবারও বলছি, অবশ্যই আপনাকে যেদিন আপনি আপনার কোম্পানিতে রিজাইন দিবেন, সেম ডেতে পোস্ট অফিসের মাধ্যমে পিঙ্ক কার্ডের মাধ্যমে কোম্পানির অ্যাড্রেসে রেজিগনেশন লেটারটা পাঠাবেন। এরপরে আপনার রেজিগনেশন লেটারটা যখন আপনার কোম্পানি পোস্ট অফিসের মাধ্যমে রিসিভ করবে, তখন ওই পিঙ্ক কার্ডটা আপনার জন্য পোস্ট অফিসে ফেরত আসবে। পোস্ট অফিসে ফেরত আসার পরে পোস্ট অফিস কর্তৃপক্ষ আপনাকে কল করবে এবং ওই পিঙ্ক কার্ডটা আপনাকে ফেরত দেবে। কেন এই পিঙ্ক কার্ড, অথবা কি গুরুত্ব এই পিঙ্ক কার্ডের? হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি যখন নতুন কোম্পানিতে আপনার জন্য ভিসা অ্যাপ্লাই করবে, সেখানে আপনার পিঙ্ক কার্ডটা অবশ্যই সাবমিট করতে হবে। এই পিঙ্ক কার্ড ছাড়া আপনি নতুন কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন না। আমি আবারও বলছি, এই পিঙ্ক কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার নতুন কোম্পানিতে আপনার জন্য ভিসা লাগানোর ক্ষেত্রে এই পিঙ্ক কার্ডটা এলএমআরএ কর্তৃপক্ষ চাইবে এবং সাবমিট করতে হবে। তো সবার জন্য একই রুলস। আপনি হোক সেলুনে কাজ করেন, কোল্ড স্টোরে কাজ করেন, অথবা অন্য কোনো কোম্পানির সাপ্লাই, যে কোনো কন্ট্রাক্টিং কোম্পানি অথবা যেখানেই কাজ করেন, আপনাকে অবশ্যই রিজাইন দেওয়ার সময় হাতে রিজাইন দেওয়ার পাশাপাশি, কোম্পানিতে সরাসরি রিজাইন দেওয়ার পাশাপাশি অবশ্যই পোস্ট অফিসে পিঙ্ক কার্ডের মাধ্যমে রিজাইন দিতে হবে। আশা করছি আজকের তথ্যটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।